শর্টস ভিডিওতে তো তোমরা যাত্রা শুরুটা দেখেছোই, বাকিটা তোমরা দেখো। এখন আমরা আছি জামতারাতে, যাচ্ছি কুম্ভ মেলায়। তো একটা হোটেলে আমরা এখন দাঁড়িয়েছি, খুব বাজে একটা ধাবাতে আর কি দাঁড়িয়েছি। সেখানে সবাই রুটি তরকারি আর আমি নিয়েছি আলুর পরোটা। সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম 9টার সময়। তো তারপরে যেহেতু কোথায় কি জ্যামে ফেসে যাব না যাব সেই জন্য খিদেও পেয়ে যাবে, তো একটুখানি আলুর পরোটা দিয়ে তরকারি খেয়েছিলাম। কিন্তু সকালবেলা একদম বেরোনোর আগে আমি কিন্তু একটু সিদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ঘি আর ডাল সেদ্ধ দিয়ে খেয়ে বেরিয়েছিলাম। তো তারপরে এত সুন্দর সিনারি দেখতে দেখতে তো গেলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা মন্দির, ওটা কিন্তু একটা শিব মন্দির। ওটার মাহাত্ম্য কি সেটা যদিও আমার জানা নেই। যাকে বেশ দুপুর নাগাদ একটা হোটেলে আমরা দাঁড়িয়ে, সেখানে কোন হোটেলে দাঁড়িয়েছিলাম সেটা আমার শর্টসে চেক করে নিও তোমরা। ডাল ভাত আলু ভাজা আর ফুলকপির তরকারি। আমার এই চালের ভাত ভীষণ ভালো লাগে, জানি সেটা। আমার ডিশটার আলাদা করে বলতে হবে না, একদম পরিষ্কার। খাওয়া দাওয়া এমনিতে খুব একটা আমার অযত্ন থাকে না, পরিষ্কার করেই খাই। লাস্টে একটু লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম। তো জ্যামে আমরা ফেসেছিলাম বেশ কিছুক্ষণ, এখানে আমরা ফেসেছিলাম 1-2 ঘন্টা মতন তো ছিলামই আমার যতটা মনে পড়ছে। তারপর যেতে যেতে দেখলাম এইরকম এত রিস্ক নিয়েও কিন্তু মানুষে যাচ্ছে। তো একটা নর্মাল গাড়ির ওপরে একটা মানে কয়েকটা বাঁশ লাগিয়ে তার ওপর আরও কয়েকজন মিলে এভাবে যাতায়াত করছে, যেটা ভীষণই রিস্কের। তো যাকে সেখানে গিয়ে যেতে যেতে দেখলাম একটা হোটেলে আবার দাঁড়িয়ে রাতের কিছু ডিনার করে দেখতে পেলাম প্রয়াগরাজ আর মাত্র 80 কিলোমিটার। মোটামুটি এখন বাজছিল 4:45 কি 4:30 মতো। সবাই এখানে মুখ ধোয়াধুয়ি ব্রাশ বাথরুম সমস্ত কিছু ফ্রেশ হয়ে নেওয়া করে নিলাম। আমি এখানে নিমের দাঁতন দিয়ে ব্রাশ করছি। তো যাই হোক, এখানে প্রয়াগরাজের যেই গেটটা রয়েছে সেইখানে আমরা ঢুকে পড়লাম। তারপরে কি গেছি, কতটা গেছি, কিভাবে গেছি আমি কিছুই জানি না, কারণ একদম ঘুমিয়ে গেছিলাম। এটা একটু সকালের দিকে ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম আবারও কিছুটা আমরা জ্যামে ফেসে আছি। আমরা কোথায় গাড়ি পার্কিং করেছিলাম সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। গুড মর্নিং। প্রয়াগরাজে পৌঁছে গেছি আমরা। যেখানে একটু বসলাম আমরা, সেখান থেকে মেন ঘাটটা হচ্ছে 3-4 কিলোমিটার। তারপর সেখান থেকে আমরা নৌকো করে সঙ্গমে যাব। তো এখানে একটু বাথরুম বা ফ্রেশ হওয়ার জন্য আর কি বসেছি। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। পজিশনটা আমরা যেখানটা করে গাড়ি পার্ক করেছি সেই জায়গাটার নাম হচ্ছে বানওয়া টাহির। তো এখন আমরা যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। কিন্তু তোমাদের প্রথমেই যে বললাম আমি, ঘাটের দূরত্ব এখান থেকে 3-4 কিলোমিটার, কিন্তু সেটা মোটেই নয়। কেন নয় সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করছি। চলো টাটা।